হর হর মহাদেব। উঁচু পাহাড়, বরফে ঢাকা গুহা আর নীরবতা, যেখানে হাজারো ভক্তের হৃদয় কাঁপে ভক্তিতে, সেই জায়গার নাম অমরনাথ। অমরনাথ গুহা অবস্থিত জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,700 ফুট উচ্চতায়। প্রতি বছর শ্রাবণ মাসে লক্ষ লক্ষ যে তীর্থযাত্রী হেঁটে পাড়ি দেন এই কঠিন যাত্রাপথ। এই গুহার ভিতরে গঠিত হয় এক প্রাকৃতিক বরফের শিবলিঙ্গ, যাহা স্বয়ং মহাদেবের রূপ। এখানে মহাদেব পার্বতীকে শুনিয়েছিলেন অমর কাহিনী, সৃষ্টি, জীবন ও মৃত্যুর রহস্য। অমরনাথ যাত্রার প্রধানত দুটি পথ, এক হচ্ছে বালটাল হয়ে 14 কিলোমিটার এবং পেহেলগাম হয়ে 36 কিলোমিটার। দুপথেই লাগে শারীরিক সহ্য শক্তি, কিন্তু মনের শক্তি হয় সবচেয়ে বড় সঙ্গী। দুর্গম পাহাড়ি রাস্তা, কম অক্সিজেন, ঠান্ডা, সবকিছু ছাড়িয়ে যায় মানুষের বিশ্বাস, কারণ যাকে তিনি দেখতে চলেছেন তিনি হলেন ত্রিলোকের নাথ অমরনাথ। এবছর অমরনাথ যাত্রা শুরু হয়েছে 3 জুলাই 2025 বৃহস্পতিবার থেকে, আর এই যাত্রা চলবে 9 আগস্ট শনিবার 2025। গত বছরের তুলনায় এবছর 2 দিন কম। আজকের আমরা যে রাস্তা হয়ে অমরনাথ দর্শন করব সেটা হলো চন্দনবাড়ি হয়ে। তা চলুন হর হর মহাদেবের নাম নিয়ে বেরিয়ে পড়ি আমার প্রথম দিনের গন্তব্য শেষনাগ। আর এই চন্দনবাড়ি রাস্তা হলো আদি রাস্তা। এই রাস্তা দিয়েই বাবা শিব মা পার্বতীকে নিয়ে গিয়েছিলেন গুহাতে সেই অমর কথা শোনানোর জন্য। এই রাস্তা যেতে গেলে মোটামুটি 2 থেকে 3 দিন টাইম লাগে দর্শনের জন্য। আমি এখন আছি নুনওয়ান বেস ক্যাম্পে, যেখান থেকে আমি RFID কার্ড বানিয়েছি অফলাইনে, যেটা পেহেলগামে আছে। আপনারা চাইলে শ্রীনগর থেকেও RFID কার্ড বানাতে পারেন, অথবা জম্মু থেকেও RFID কার্ড বানাতে পারেন, বা আগে থেকে যারা রেজিস্ট্রেশন করে রেখেছেন ওখান থেকে এইরকম RFID কার্ড নিয়ে ওখান থেকে যাত্রা শুরু করেন। অমরনাথ যাত্রার জন্য সুন্দর সিনারি দেখতে হলে আপনাদের চন্দনবাড়ি হয়ে যাওয়াটাই ঠিক হবে। আমি এখন দাঁড়িয়ে আছি লিডার নদীর পাশ দিয়ে লিডার নদী বয়ে যাচ্ছে, আর এই পেহেলগামের অপরূপ দৃশ্য, আর সুন্দর চারদিকে গ্রিন আর গ্রিন। যখন ঠান্ডার সময় পুরো এই জায়গাগুলো বরফে ঢাকা থাকে, ঠান্ডার সময় এই পুরো এরিয়াটা, এই পেহেলগাম ভ্যালিটা। এটা হচ্ছে পেহেলগামের নুনওয়ান বেস ক্যাম্প, যেখানে লঙ্গরখানা থেকে আরম্ভ করে সব কিছু আপনারা ভিতরে পেয়ে যাবেন। তবে আজকে রাত্রে ডিনারটা আমরা এই লঙ্গরখানাতে সেরে নেব, নিয়ে আমরা চলে যাব আমাদের হোটেলে। কাল সকালে 6টার সময় শুরু হবে আমাদের চন্দনবাড়ির উদ্দেশ্যে যাত্রা। এই নুনওয়ান বেস ক্যাম্পের ভেতর থেকে আপনারা লাস্ট মিনিটের কিছু কেনাকাটা, সিম কার্ড, আপনারা চাইলে এখানে আসার আগে এই নুনওয়ান বেস ক্যাম্পটা ঘুরে যাবেন। এখানকার টাইম হলো রাত্রি 8টার পর কাউকে ঢুকতে দেওয়া হয় না, আর 8টার পর কাউকে বেরোতে দেয় না। কিন্তু এই নুনওয়ান বেস ক্যাম্পে ঢুকতে হলে RFID কার্ডটা অবশ্যই জরুরি। এখন ঘড়ির সময় প্রায় 7টা বাজে, আর এখনও সূর্যের আলো মোটামুটি অনেকটাই আছে। আমরা এখানে এখনও ঘন্টাখানেক থাকবো, থেকে আমরা চলে যাব বাইরের হোটেলে। কাল সকালে আমাদের যাত্রা শুরু হচ্ছে চন্দনবাড়ির উদ্দেশ্যে। সকাল 6টা নাগাদ আমরা বেরোবো এই পেহেলগাম থেকে। গুড মর্নিং ফ্রম পেহেলগাম। আমরা গতকালকে ছিলাম এই মেহতাব গেস্ট হাউসে, যেটা বেস ক্যাম্প থেকে মোটামুটি 2 কিলোমিটারের কাছাকাছি। আর আজকের 6 জুলাই 2025, এখন ঘড়ির সময় সকাল 6টা। আমরা বেরিয়ে পড়েছি চন্দনবাড়ির উদ্দেশ্যে। আপনারা চন্দনবাড়ি যেতে হলে ডাইরেক্ট যে বেস ক্যাম্প আছে ওখান থেকেও গাড়ি পেয়ে যাবেন। আর এছাড়া রাস্তায় যেসব গাড়িগুলো চন্দনবাড়ি যে কোনো গাড়িতে উঠে আপনারা পৌঁছে যান চন্দনবাড়ি। তবে চন্দনবাড়ি যেতে গেলে এখানকার ইউনিয়নের একটাই ভাড়া, সেটা হচ্ছে 200 টাকা প্রতি জোন হিসাবে। এখানে সবাই দাঁড়িয়ে আছে, এখানে একসাথে বেরোবে। এখন পেহেলগামের যে জায়গাটা আছি এখানকার কারেন্ট টেম্পারেচার হচ্ছে 13 ডিগ্রি সেন্টিগ্রেড। তবে বিগত কয়েক বছরের তুলনায় এবছরে কিন্তু
ওয়েদারের যে কন্ডিশন, মানে যে গরমটা কিন্তু অনেক বেশি আছে। অন্য বছর বা বিগত বছর এত গরম ছিল না, যেটা এই বছরে আমরা পেয়েছি দিনের বেলা। এই বেরোলাম রাস্তাতে, দেখুন কত লোক দাঁড়িয়ে আছে এই পেহেলগাম থেকে চন্দনবাড়ি যাওয়ার জন্য, কিন্তু গাড়ি কম। আমরা আছি ঠিক বেস ক্যাম্প থেকে 2 কিলোমিটার আগে। প্রথমে যত গাড়ি আছে বেস ক্যাম্প থেকে ছাড়বে, তারপর আমাদের গাড়ি পিক আপ করবে। এর মধ্যে আমরা পেয়ে গেলাম একটু আগের দিকে এসে এই ইকো গাড়ি, যে গাড়িটা আমরা হায়ার করে নিলাম চন্দনবাড়ি যাওয়ার জন্য। আমরা রওনা দিলাম চন্দনবাড়ির উদ্দেশ্যে। আর আমাদের ইকো গাড়িতে টোটাল লোকের ক্যাপাসিটি ছিল 8 জন। আপনারা চাইলে ছোটো গাড়ি করতে পারেন বা বড় গাড়ি করতে পারেন বা শেয়ারিং নিতে পারেন। তা যাই নিক না কেন, প্রতিজনে ভাড়া হবে ফিক্সড রেট। পেহেলগাম থেকে চন্দনবাড়ি দূরত্ব অলমোস্ট 16 কিলোমিটারের মতন। আমাদের ইকো গাড়িতে চন্দনবাড়ি পৌঁছাতে টাইম লেগেছিল অলমোস্ট 20 মিনিটের মতো। সুন্দর দুদিকে সিনারি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সেই চন্দনবাড়ি। এসে পৌঁছালাম চন্দনবাড়ির পার্কিংয়ে। আমরা পেহেলগামে ছিলাম 7500 ফুট উচ্চতায়, এখন এসে পৌঁছালাম চন্দনবাড়ি 9500 ফুট, যেটা কিনা আমরা অলরেডি 2000 ফুট উচ্চতা গেইন করেছি। পুরাণ মতে এই চন্দনবাড়ি রুট হচ্ছে আদি রুট, যে রাস্তা ধরে বাবা মহাদেব মাতা পার্বতীকে নিয়ে গেছিলেন সেই অমর কথা শোনানোর জন্য। আর এই সেই চন্দনবাড়ি যেখানে বাবা মহাদেব তার মাথার চাঁদ রেখে গিয়েছিলেন, আর পেহেলগামে রেখেছিলেন তার প্রিয় সঙ্গী নন্দীকে। চলুন, এই চন্দনবাড়ি পার্কিং থেকে আমার বন্ধুরা 40 টাকা করে লাঠি নিয়ে নিলেন, যেটা খুব দরকারি পাহাড়ি রাস্তা চলার জন্য। আপনারা চাইলে এই পার্কিং থেকেও নিতে পারেন বা পেহেলগাম থেকেও আপনারা কিনে নিতে পারেন। আমি অলরেডি আগে থেকে ওয়াকিং স্টিক নিয়ে রেখেছি, অতএব আমার আর লাঠির কোনো প্রয়োজন নেই। তা চলুন এবার গিয়ে দাঁড়িয়ে পড়ি সেই পেহেলগামের RFID চেকিং কাউন্টারে, যেখানে RFID কার্ড, লাগেজ এবং নিজেদেরও চেকিং হবে। আজকে 6 জুলাই চন্দনবাড়ি যে বেস ক্যাম্প আছে, বিভৎস লাইন, মানে সাংঘাতিক লাইন। আজকের প্রচণ্ড ক্রাউড আছে। 7:25 নাগাদ আমরা লাইনে দাঁড়িয়েছিলাম ওই চন্দনবাড়ি যে বেস ক্যাম্প আছে, যেখান থেকে RFID কার্ড চেক করে তবে যাত্রা শুরু করা যায়। কিন্তু অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আছে, এখনও পর্যন্ত ছাড়েনি, জানি না কখন ছাড়বে। মনে হয় 1 ঘন্টাখানেক লাগবে। এখনও তো আমার প্রায় 25 মিনিটের মতো হয়ে গেল লাইনে দাঁড়িয়ে আছি। দেখুন তো বিভৎস ভিড় আছে, জানি না কখন হবে। দেখুন যে মানে পেছনের অবস্থা, কত লাইন আরো পড়ে গেছে। চলুন আমরা চলে এলাম চেকিং করে। এখান থেকে আমাদের হোলি কেবে যাত্রা শুরু হবে। এখন ঘড়ির সময় 8:50। মোটামুটি আমাদের 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগলো এই চন্দনবাড়ি যে চেক পয়েন্ট আছে ক্রস করতে। কিছু খাওয়া দাওয়া করে নেবো। এখান থেকে আপনারা লাঙ্গার পেয়ে যাবেন। এটা চন্দনবাড়ি লাঙ্গারখানা। এখানে ঢোকলা দিচ্ছে বাবা প্রসাদ। জয় বলে। এখানে পোহা আছে, ঢোকলা আছে, আপনার যেটা পছন্দ হবে সেটা নেবেন। এটা একটা ভান্ডারা। জয় বলে। এখানে লজেন্স থেকে আরম্ভ করে সব কিছু আছে, চকলেট, বিস্কুট, কোল্ড ড্রিঙ্কস। ব্রেকফাস্টটা নিচ্ছি, ঢোকলা। সুন্দর ওখানে ব্রেকফাস্ট করলাম। এবার এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে। এই হচ্ছে পিচের রাস্তা, এই হচ্ছে প্রিপেড কাউন্টার চন্দনবাড়ির। এই চন্দনবাড়ি ঢোকার মুখেও আপনারা প্রিপেড কাউন্টার দেখে নিতে পারেন, যেখান থেকে আপনারা ডান্ডি বা পালকি, ঘোড়া, পিঠু বুক করতে পারেন। এছাড়া আপনারা পুরোটা রাস্তার মধ্যে থেকে আপনারা যে কোনো টাইমে পিঠু, ঘোড়া বা পালকি আলাদা করে বুক করতে পারেন। তবে বুক করার আগে অবশ্যই ওদের আই কার্ড দেখে নেবেন, কারণ উইদাউট আই কার্ড ছাড়া আপনারা কিছু বুক করবেন না। এখানে একটা মজার ব্যাপার হলো কি, আপনারা চাইলে খানিকটা রাস্তার জন্য আপনারা
বুক করতে পারেন। যেমন ধরুন না, আপনারা যাচ্ছেন চন্দনবাড়ি থেকে শেষনাগ, এই শেষনাগের জন্য তো আমরা যেমন বুক করতেই পারেন, তেমনই আপনারা যেই পজিশনটা আপনাদের চড়তে বা উঠতে অসুবিধা হবে, কিছুটা সময়ের জন্য বা কিছুটা রাস্তার জন্য আপনারা পিট্টু বা ঘোড়া ভাড়া করে নিতে পারেন। তার জন্যে আপনারা রাস্তার মধ্যেখান থেকে যেখান থেকে উঠুন না কেন একটুখানি আপনারা বার্গেন করে নেবেন। পুরো পেহেলগাম বা পুরো অমরনাথ জুড়ে আপনারা পেয়ে যাবেন জিও কাউন্টার। এই জিও কাউন্টার থেকে আপনারা এক আধার কার্ডের বিনিময়ে জিও সিম নিতে পারেন। পুরো অমরনাথ যাত্রায় একটি মাত্র নেটওয়ার্ক চলে, সেটা হচ্ছে জিও। আমরা চন্দনবাড়ি থেকে প্রায় সকাল 9টা নাগাদ যাত্রা শুরু করেছি। এখান থেকে আমরা যাব পিসুটপ, যেটা 3 কিলোমিটার। আর এই চন্দনবাড়ির যে সি লেভেল হাইট, চন্দনবাড়ি সি লেভেল হাইট আছে আপনার 9,500 ফুট, সেটা আমরা পিসুটপে আমরা পাবো 11,000 ফুট। চন্দনবাড়ি থেকে পিসুটপের দূরত্ব 3 কিলোমিটার, আর চন্দনবাড়ির অ্যাবাভ সি লেভেল আছে 9,500 ফুট, আর পিসুটপের অ্যাবাভ সি লেভেল আছে 11,000 ফুট। অতএব আমরা 3 কিলোমিটারে প্রায় 1,500 ফুট অল্টিটিউড গেইন করব। আর এই হচ্ছে রাস্তা, যেখান থেকে ঘোড়ার রাস্তা আর পায়ে হাঁটার রাস্তা আলাদা হয়ে যাচ্ছে। ডান দিক দিয়ে চলে যাচ্ছে ঘোড়াদের জন্য আলাদা ডেডিকেটেড রাস্তা, আর বাঁ দিক দিয়ে চলে যাচ্ছে আলাদা করে পায়ে হাঁটার রাস্তা। ডান দিকে যে রাস্তা আছে সেটাই ছিল আগেকার দিনে পুরনো রাস্তা। এখন বাঁ দিকের রাস্তাটা, পায়ে হাঁটা যে রাস্তাটা এখন যাচ্ছি আমরা, এটা হচ্ছে নতুন রাস্তা বানানো হয়েছে। আর এই পায়ে হাঁটার রাস্তা, ডেডিকেটেড ফর ঘোড়ার রাস্তা, দুটোকে মিলিত হবে একেবারে পিসুটপের কাছে। আর এই হচ্ছে পিসুটপের যাওয়ার রাস্তা। রাস্তা ভালোই আছে এখানে। এরকম এটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ থেকে মেডিকেল ক্যাম্প বসেছে। এরকম অনেক সংস্থা থেকে আপনারা মেডিকেল ক্যাম্প পাবেন প্রত্যেক ধরুন না 300 মিটার 400 মিটার ছাড়া ছাড়া। লাঙ্গার কিন্তু এখানে চন্দনবাড়িতেই আপনার যত লাঙ্গারখানা পেয়ে যাবেন, মধ্যেখানে তেমন কোনো লাঙ্গারখানা পাবেন না। প্রতিটা পয়েন্টে গিয়েই আপনারা লাঙ্গারখানাগুলো পাবেন। এবারে আমাদের নেক্সট লাঙ্গারখানা পাবো পিসুটপে গিয়ে। এছাড়া প্রত্যেক 300 মিটার ছাড়া ছাড়া মনে হয় টয়লেট বাথরুম ব্যবস্থা আছে, অতএব কোনো অসুবিধা নেই। প্রায় 1 কিলোমিটার মতো হেঁটেছি, হাঁটার পর এরকম একটা ছোট লাঙ্গার পেয়েছি। এখানে একটু জল টল কিছু খেয়ে নেবো। আর এখানে দেখুন কি সুন্দর সব আনন্দ করছে, গান চলছে। চলে এই লাঙ্গারখানায় খানিকক্ষণ ওয়েট করলাম, 2 গ্লাস শরবত খেলাম। শরবত খেয়ে আবার রওনা দিলাম শেষনাগের উদ্দেশ্যে। এক আলাদাই মজা, আলাদাই অনুভূতি। এই পিসুটপ পর্যন্ত 3 কিলোমিটার পুরো চড়াই আছে। তারপর পিসুটপে যাওয়ার পর মোটামুটি একটা সমতল মতো আসবে। হর হর মহাদেব। আর এখান থেকে দেখুন যে দৃশ্য অপূর্ব লাগছে। আমরা ঠিক এই রাস্তাতে উঠলাম, উঠে আবার এই বাংমোর মতো আছে, গিয়ে আবার আমরা ডান দিকে ওই রাস্তায় উঠে যাব। আর এই ঠিক এই জায়গাটা আছে বিআরওর বোর্ড। আর এখানে বিক্রি হচ্ছে, এতক্ষণ আমরা লাঙ্গারাই খেয়েছি, এবার আমি এখান থেকে কিনে খাবো লেবু জল, যেটা দাম পড়ছে 20 টাকা গ্লাস। তা আমরা 3টে গ্লাস অর্ডার দিয়েছি, এই লেবু জল নিয়েছি। দারুণ লাগছে। যখনই আপনারা এই পাহাড়ি রাস্তায় যাবেন জল অবশ্যই খাবেন, যাতে সারাক্ষণ যেন শরীর হাইড্রেশন থাকে। ডিহাইড্রেশন হলে শরীরে এনার্জি নষ্ট হয়ে যাবে। এনার্জিটা ইনট্যাক্ট বজায় রাখার জন্য সর্বদা জল পান করবে। তাতে যদি লেবু জল যদি নাও পান, ওআরএস বা ইলেকট্রল পাউডার যে জল আছে সেইগুলো দিয়ে সেই জল অবশ্যই পান করতে থাকবেন। আর বেশি খাবার খাবেন না, যতটা পারবেন লিকুইড, ড্রাই ফ্রুট, চকলেট এইগুলোই বেশি খেতে থাকবেন। আরও যদি ভালো হয় খেজুর, খেজুরটা খুবই উপকারী, কারণ খেজুরে প্রচুর ন্যাচারাল সুগার আর ইনস্ট্যান্ট এনার্জি দেয়। তাদের এই জলটা খেয়ে নিয়ে আবার হাঁটা দিতে হবে। পালকিও আছে, যেগুলো এখানকার ভাষা ডান্ডি বলে।
রাস্তার ধারে এরকম আপনারা কিছু হলুদ রঙের বোর্ড পেয়ে যাবেন, যেখানে লেখা থাকবে পুরো ডেসক্রিপশন, কত কিলোমিটার হলিকেপ, কত কিলোমিটার যেতে বাকি আছে, ওখানে কি কি ব্যবস্থা আছে, মেডিকেল ফেসিলিটি, জল, থাকার জায়গা আর লাঙ্গারখানা আছে কিনা, সব এরকম ডিটেলসে আপনারা পেয়ে যাবেন। 1 কিলোমিটার আসতে আমাদের টাইম নিল প্রায় 1 ঘন্টার একটু কম। যদিও আমি খুব ধীরে ধীরে হাঁটছি, একটু তাড়াতাড়ি হাঁটলে হয়তো এটা আধা ঘন্টার মধ্যেও হয়ে যেতে পারে। এতক্ষণ ধরে আমরা নর্মাল ঢালা রাস্তার মধ্যে পেয়েছিলাম, আবার সেই ধুলো রাস্তা আরম্ভ হয়ে গেছে, পাহাড়ি রাস্তা। এখানে প্রচণ্ড ধুলো উঠছে, তবে আপনারা যখন যাত্রা করবেন অবশ্যই মাস্ক নিয়ে আসতে পারেন, অথবা কোনো টুপি অবশ্যই ক্যারি করবেন, সঙ্গে সানগ্লাস অবশ্যই ক্যারি করবেন, কারণ যত সময় বাড়ছে সূর্যের সানলাইট প্রচণ্ড বেশি হচ্ছে, চোখ একটা অন্য ধরনের লাগছে। সানলাইটের জন্য অবশ্যই চোখে চশমা দেবেন। এই দেখুন আমরা এই রাস্তাতে এলাম, আবার এখানে একটা কর্নার দিয়ে আমরা সোজা চলে যাব একেবারে সেই ওপরে হাসাগুড়ি দেখতে পাচ্ছেন। এই দেখুন, দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, এখন হেঁটে যেতে হবে আমাদের। এই রাস্তার মধ্যেই আপনারা পেয়ে যাবেন অক্সিজেন বুথ। এখানে ডাক্তারবাবু আছেন, এটা হচ্ছে অক্সিজেন বুথ, এখানে অক্সিজেনও আছে। কারো যদি দমের কষ্ট হয়, কারো যদি মনে হয় শরীর খারাপ আছে, এখানে ডাক্তারবাবু থাকবেন, আর এই অক্সিজেনও আছে। তাই অক্সিজেনের নিলে আবার শরীরটা নর্মাল হয়ে যায়। কারো যদি মনে হয় তারা এখানে চলে আসতে পারেন, নিয়ে অক্সিজেন নিতে পারেন, এটা পুরোটাই আছে বিনামূল্যে। এই হচ্ছে পনি অ্যাম্বুলেন্স, এটা অ্যাম্বুলেন্স আছে, অক্সিজেন দিয়ে আছে। এই মেয়েটার একটু অক্সিজেনের প্রবলেম হচ্ছে, সেই জন্য ডাক্তারবাবু অক্সিজেন দিচ্ছেন। খুব সুন্দর সার্ভিস, এখানে কোনো সমস্যা নেই। এই রাস্তার মধ্যে চড়ার সময় এরকম ঘোড়া আপনারা দেখতে পাবেন, যেখানে পনি অ্যাম্বুলেন্স বলে লেখা আছে। এরকম পনি অ্যাম্বুলেন্স আমরা পুরো রাস্তাটা দেখতে পাবেন, যার মধ্যে অক্সিজেন আছে, একটা ফার্স্ট এড কিট কিছু আছে, কিছু বেসিক মেডিসিনগুলো আছে যেগুলো ইনস্ট্যান্ট দরকার পড়ে। তা অতএব ভয়ের কোনো কারণ নেই, আপনারা অবশ্যই বাবার দর্শন করতে পারবেন। শুধু মনের সাহসটা দরকার, আর কিচ্ছু না। তো এখানে সার্ভিসটা খুব ভালো লাগলো এই পনি অ্যাম্বুলেন্সের। চলুন, অনেকটা আমি চলে এসেছি। এখান থেকে আছে পিসুটপ আছে 2 কিলোমিটার, জজিবাল আছে 6 কিলোমিটার, শেষনাগ আছে 11 কিলোমিটার, পঞ্চতারানি 25 কিলোমিটার, হলিকেপ আছে 31 কিলোমিটার। আর বেশি নেই, ওপরে আর মোটামুটি 500 মিটারের মতো এরকম স্টিপ রাস্তা আছে, তারপর মোটামুটি নর্মাল। আর এখান থেকে দেখুন এক অপরূপ সুন্দর, দারুণ এক অপরূপ সুন্দর এক দৃশ্য। আমি এখন যাত্রা করছি অমরনাথজি 2025। সবাই শুভকামনা রইল, যারা আগামী দিনে আসছে তাদেরও শুভকামনা রইল এই অমরনাথ যাত্রার। কোনো সমস্যা নেই, খুব সুন্দর ব্যবস্থা। এখানে আপনারা অনায়াসে আসুন, শুধু মনে জোর রাখবেন, আর কিছু না, বাবা সব ঠিক করে দেবেন। আর অনেকটা চলে এসেছি চান্দাবাড়ি থেকে, আর মোটামুটি 1 কিলোমিটারের মতো খুব বেশি বাকি আছে পিসুটপ পৌঁছাতে। চন্দ্রবাড়ি থেকে যে খাড়াই রাস্তা ছিল সেটা মনে ক্রস করে গেছি, এবার অল্প হালকা চড়াই, হালকা সমতল এরকম রাস্তা পাবো। আর এই হলো পাহাড় কেটে কেটে রাস্তা বানানো হয়েছে। এটা অ্যাকচুয়ালি নতুন রাস্তা, আর যে রাস্তাটা ঘোড়া যাচ্ছে ওইটাই ছিল আগের পুরনো পারম্পরিক রাস্তা। আর আপনাকে মোটামুটি প্রত্যেক 100 মিটার ছাড়া ছাড়া এরকম সিআরপিএফ জওয়ান, বিএসএফ, আইটিবিপি জওয়ান পেয়ে যাবেন। এই দিন এটা হচ্ছে ঘোড়া রাস্তা, যেটাতে আমরা চন্দনবাড়ির আগে আর দেখিয়ে দিলাম। আর এইটাই হচ্ছে আগেকার পারম্পরিক পুরানো রাস্তা। আর এই রাস্তাটা মিলেছে একেবারে পিসুটপের কিছুটা পিসুটপের কাছাকাছি গিয়ে মিলেছে। এই জায়গাটা হয়েছে মানুষ আর ঘোড়া গিয়ে মিলিত হয়েছে। আমরা এখন যে রাস্তাটা হাঁটছি সেটা হচ্ছে নতুন রাস্তা, আর এই রাস্তাটা বানিয়েছে আমাদের BRO, বর্ডার রোড অর্গানাইজেশন। কি দারুণ লাগছে বলুন। ওই হচ্ছে ঘোড়া রাস্তা।
পিসি টপের আগেই মিলিত হয়ে গেল ঘোড়া রাস্তা আর পায়ে হাঁটা রাস্তা ঠিক এক জায়গায়। আর এখান থেকে পিসি টপ আছে ওই 200 থেকে 300 মিটারের মতন, সামনেই দেখা যাচ্ছে পিসি টপ। এই হচ্ছে পিসু টপ, যেটার অল্টিটিউড আছে 11,800 ফিট। আমরা চন্দনবাড়ি থেকে পিসু টপ আসতে সময় লাগলো অলমোস্ট 3 ঘন্টার মতন। যদিও আমি ছবি তুলতে তুলতে ব্লগিং করতে এসেছি, সুস্থ পুস্থ মানুষ মোটামুটি 2 থেকে 2 ঘন্টার মধ্যে পিসু টপ পৌঁছে যাওয়া উচিত। চন্দনবাড়ির পর আপনারা পিসু টপে অনেকগুলো লঙ্গারখানা পেয়ে যাবেন, যেখানে আপনারা চাইলে বিশ্রাম নিতে পারেন। এছাড়া এখানে আপনারা সাউথ ইন্ডিয়ান ডিশের মধ্যে ইডলি ধোসা থেকে আরম্ভ করে ঢোকলা, রুটি, এছাড়াও অনেক চটপাটা দই বড়া আইটেম, কিছু মিষ্টি আইটেমও এখান থেকে আপনারা মনের মতো জিনিস আপনারা টিফিন বা লাঞ্চ সেরে নিতে পারেন। বলে এই পিসু টপে মোটামুটি 1 প্লেট ইডলি, একটা মিষ্টি আর কিছু স্ন্যাক্সকে আবার রওনা দিয়েছি। এখন ঘড়ির সময় 12:33। আমরা রওনা দিলাম শেষনাগের উদ্দেশ্যে। আর এই হলো পিসি টপ। মনে করা হয় এখানেই দেবতা ও রাক্ষসদের মধ্যে যুদ্ধ হয়, কিন্তু শিবের কৃপায় দেবতারা জয়ী হন। আর এই রাক্ষসদের মৃতদেহের স্তূপেই উঁচু উঁচু পাহাড়গুলো তৈরি হয়। তা সবাই বলুন হর হর মহাদেব, জয় শ্রী অমরনাথ। আকাশের ওয়েদার খুব একটা ভালো না, মনে হয় যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে, তাই ভাবছি রেনকোটটা মনে হয় পরে নিতে হবে। আর যদি বৃষ্টি নামে, দেখেছেন রাস্তার অবস্থা পুরো কাদা কাদা হয়ে যায়, এটা পুরো ধুলো হয়ে আছে। যদি একবার বৃষ্টি হয়ে যায় মোটামুটি এইগুলো পুরো কাদায় ভরে যাবে। পিসি টপ থেকে বেরিয়ে খানিকক্ষণ আসার পথে বৃষ্টি শুরু হয়ে গেল, হালকা হালকা বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তা রেনকোট পরে নিয়েছি। এই যে পাহাড় দেখতে পাচ্ছেন, এইগুলো মনে করা হয় সব রাক্ষসদের মৃতদেহ। কি অপূর্ব না? আর জায়গাটা এক অপূর্ব সুন্দর জায়গা। এই পিসি টপ থেকে জজিবল 4 কিলোমিটার, আর রাস্তা মোটামুটি আপ ডাউন আছে, খুব চড়াইও না, খুব নর্মাল না। চলুন এবারে দেখা হচ্ছে সোজা জজিবলে। হর হর মহাদেব, জয় শ্রী অমরনাথ। জজিবল আর 2 কিলোমিটার বাকি আছে। তার আগে এখান থেকে যে ভিউটা এক অসাধারণ অসাধারণ, মানে কল্পনা করা যায় না। চারিদিকে পাহাড়, আর এদিকে দেখুন কি সুন্দর ঝর্ণা। এই এসে পৌঁছালাম জজিবল। ওই দূরের দিকে লাঙ্গারখানা দেখুন, আর এইদিকে দেখুন নদীর ধারে বসে আছে। আর এই সেই লাঙ্গারখানা, আর এইগুলো হচ্ছে নীল রঙের, এগুলো আছে টয়লেট। আর এখান থেকে যে দৃশ্যগুলো আছে সত্যি দেখার মতন। পিসি টপ থেকে একটা সময় ছেড়ে 4 কিলোমিটার আমরা এসে পৌঁছালাম জজিবল। এখন ঘড়ির সময় 2:34, এসে পৌঁছালাম জজিবল। জয় বলে কি, জয় বলে কি, জয় বলে। দেখুন এসে পৌঁছালাম জজিবল। লাঙ্গারের এখানে দেখুন সব আনন্দ করছে, দেখুন জয় বাবা বলে।
আমি এখন আছি এক পাঞ্জাবি লঙ্গারে, সেখানে সব পাঞ্জাবি ডিশ চলছে, দারুণ ব্যাপার। তাই আমি এক গ্লাস জল একটু শরবত খেয়েছি, এবার বেরিয়ে যাচ্ছি আমি শেষনাগের উদ্দেশ্যে। তাই চলুন বেরিয়ে পড়েছি শেষনাগের উদ্দেশ্যে। আজকের রাত কাটাবো, কালকের আবার সকাল সকাল রওনা দেবো পঞ্চতরণের দিকে। এই জজিবেল থেকে শেষনাগ দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার, আর এইটা হচ্ছে 11,000 ফুট। এবার আমরা পৌঁছাবো 12,500 ফুট উচ্চতায়, যেটা আছে শেষনাগ। মানে আমাদের এই 5 কিলোমিটারে 1,500 ফুট অল্টিটিউড গেইন করতে হবে। তো চলুন। আপনারা চাইলে চন্দ্রবাড়িন থেকে প্রিপেড ঘোড়া বুক করতে পারেন, এছাড়া পয়েন্ট টু পয়েন্টও ঘোড়া বুক করতে পারেন। ধরুন চন্দ্রবাড়ি থেকে জয়জুল পাস বা জয়জুল বল থেকে শেষনাগ পর্যন্ত, বা ডাইরেক্ট আপনারা ঘোড়া বুক করে নিতে পারেন। রাস্তার মাঝে মাঝে আমাদের যেখান থেকে অসুবিধা হোক না কেন, আমরা ঘোড়া বুক করে আপনারা নেক্সট গন্তব্যে যেতে পারেন। তবে ওই ঘোড়া রাস্তার মধ্যে এখানে যেসব ঘোড়াগুলো বুক করবেন সেটা অবশ্যই একটু বার্গেন করে নেবেন। আর এখানে দেখুন আগের দিকে আছে পাহাড়ের মধ্যে, দেখুন কিছু ছোট ছোট গুহা করা আছে, দেখুন। এই রাস্তাটা একটু সরু রাস্তা আছে, আর ডান দিকে দেখুন নদী বইছে তোলায়, পুরো নিচে খাড়াই। বাঁ দিকে পুরো পাহাড়, আর এই দিক থেকে যে গুহাগুলো সুন্দর দেখাচ্ছে। এই দৃশ্যগুলো এত সুন্দর, সে মানে কল্পনা করা যাবে না। এখান থেকে নাগাকট্টি, আর সেই দূরের দিকে আছে শেষনাগের পয়েন্ট। আমরা ঠিক এই জায়গাটায় যাব, এইটাতে ঘুরে ঘুরে সোজা গিয়ে উঠবো উপরে, গেলে পাবো শেষনাগ। আর এখান থেকে সিনটা জাস্ট অপূর্ব। আমরা এই রাস্তাতে সোজা এলাম, এসে এবার আমরা উঠবো ঠিক এই রাস্তাতে। সোজা উঠে সেইভাবে ঘুরে আমরা যাব সেই লাস্ট পয়েন্টে, এই ব্লু কালার যেখানে আছে ওর ওই দিকটা। এই রাস্তাটা একটু চড়াই আছে, ভালোই স্টিপ আছে জায়গাটা। এই দেখুন আমরা নিচ থেকে এখানে চলে আসছি, এইভাবে আমরা ধীরে ধীরে ওপর দিকে উঠে যাব। এই এসে গেছি শেষনাগ, আর এই দূরের দিকে দেখছেন শেষনাগ ঝিল। এখন ঘড়ির সময় 5টা। আমরা আমি জজিবল থেকে 3টের সময় রওনা দিয়েছিলাম কিছু স্ন্যাক্স আর কিছু শরবত জল খেয়ে। এখন এসে পৌঁছেছি সমুদ্রপৃষ্ঠ থেকে 12,500 ফুট ওপরে শেষনাগের যে ক্যাম্প আছে তার থেকে 1 কিলোমিটার আগে এসে পৌঁছেছি। আমি এখন দাঁড়িয়ে আছি শেষনাগ যে লেক আছে সেই লেকের সামনে। এই সেই লেক যেখানে বাবা মহাদেব যখন মাতা পার্বতীকে নিয়ে অমর কথা শোনানোর জন্য গুহায় যাচ্ছিলেন, তখন গলার তার শেষনাগ এখানেই ত্যাগ করেছিলেন। এটা মনে করা হয় যারা খুব ভাগ্যবান তারা অনেক সময় এই শেষনাগ এখানে দেখতে পান। তা আমাদের এখন 5টা বাজে, আর মোটামুটি বেস ক্যাম্পে পৌঁছাতে টাইম লাগবে এই 45 মিনিটের মতো। আমরা যদিও ধীরে ধীরে যাচ্ছি, তাড়াহুড়ো করছি না। আর এটা মনে করা হয় যারা খুব ভাগ্যবান তারা অনেক সময় নাকি এই শেষনাগ দেখতে পান, এটা মনে করা হয়। তা ঠিক আছে, দেখা যাক। আর আমরা তো অত ভাগ্যবান নই যে আমরা শেষনাগকে দেখতে পাবো, বাবার দর্শন পেলেই যথেষ্ট, না কি বলেন? তা ঠিক আছে, এই মোটামুটি আর 1 কিলোমিটার মতো বাকি আছে আমাদের শেষনাগ ক্যাম্প পৌঁছাতে। আর আমরা এখান থেকে গিয়ে সোজা চলে যাব এই ক্যাম্পের এখানে। এখন আমরা নিচে নামছি, নিচে নেবে আবার ওখান থেকে হালকা চড়াই আছে, চড়াই গিয়ে বাঁ দিকে বাংলেই পেয়ে যাব শেষনাগ ক্যাম্প।
এসে পৌঁছালাম শেষনাগ। এই সামনে আছে চেকিং পয়েন্ট, এখানে আবার চেকিং হবে, চেকিং হয়ে তারপর আমরা ওই শেষনাগ বেস ক্যাম্পের দিকে ঢুকে যাব। এখানে চেক করে নিয়ে আমরা সোজা ঢুকে গেলাম শেষনাগ বেস ক্যাম্প। এই হচ্ছে টেন্ট, শেষনাগের টেন্ট বেস ক্যাম্প। এখানে 600 টাকা করে পার হেড, কিন্তু এটা বেড হবে না, বেড নিতে গেলে 700 টাকা। 700 টাকা বেডটা শেষ হয়ে গেছে, সেই জন্য এখন আমাদের নিচের যে দিতে হবে, দেখিয়ে দিচ্ছি আপনাদের। 600, এখানে দু রকম বেড আছে, একটা হচ্ছে 600 টাকা আর একটা হচ্ছে 700 টাকা। 700 টাকা, 600 টাকাটা নিচে আর 700 টাকা হচ্ছে বেডের মধ্যে। কিন্তু এখন বেড শেষ হয়ে গেছে, তাই আমরা এখন নিচে শোয়ার যে টেন্টটা সেটা পেয়েছি 600 টাকা পার হেড হিসাবে। এই হচ্ছে টেন্ট, নিচে শোয়ার জায়গা আছে, কম্বল বিছানা সব আছে, পাওয়ার দেওয়ারও চার্জারের ব্যবস্থা আছে, 8 জন শেয়ার করতে পারবেন। দেখ মোটামুটি আমরা 6:30টার মধ্যে এখানে ঢুকে গিয়েছিলাম, গিয়ে এখানে পার্চিগুলো নিয়ে আমরা রুমের মধ্যে চলে এসেছি। শরীর এতটাই টায়ার্ড লাগছে, জামা প্যান্টগুলো ঝেড়েছি আগে ভালো করে, কারণ এত ধুলো ছিল। জামা প্যান্ট ঝেড়ে নিয়ে জুতোটা খুলে এক সাইডে রেখে আমরা সব বন্ধুরা সব শুয়ে পড়েছি, কারণ প্রচণ্ড টায়ার্ড। 8:30টার সময় যাত্রা শুরু করেছিলাম চন্দনবাড়ি থেকে, আর এখানে এসে পৌঁছালাম অলমোস্ট 6:30 নাগাদ। তাই এবার রাত্রে কিছু খাওয়া দাওয়া দেখি, যদি ভালো লাগে করব, নাহলে করবো না। এমনি কোনো কিছু হালকা ফুলকা স্ন্যাক্স ব্যাগে আছে, সেইটা খেয়ে কিছু জল খেয়ে, আর রাত্রে একটা প্যারাসিটামল মারতেই হবে, প্যারাসিটামল খেতেই হবে, আর শুয়ে পড়বো। দেখা হচ্ছে আগামীকাল সকালে আমাদের দ্বিতীয় জার্নিতে।